ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার এই ভিডিও দেখে উপকৃত হচ্ছেন। আমি এই চ্যানেলটি চালু করেছি মুসলিম উম্মাহর বিভিন্ন মাসালার সমাধান দেওয়ার জন্য। তাই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং অন্যদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে উপকৃত করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, পাশাপাশি আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, আমার চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে কোনো মাসালা জেনে আমল করলে আমার এই কষ্ট এবং চ্যানেল চালু করার সার্থকতা হবে। আজকে আমি একটি বিশেষ আমলের কথা বলবো, যে আমলের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো মার্জনা হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত সহিহ মুসলিম শরীফ 244 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে যে কোনো মোমেন বান্দা অথবা বান্দি অথবা কোনো মোমেন মুসলমান বান্দা বান্দি যখন অজুর সময় মুখমণ্ডল ধৌত করবে, তখন তার চোখ দ্বারা যত গুনাহ হয়েছে জীবনে সমস্ত গুনাহ অজুর পানির সাথে অথবা অজুর পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যাবে। যখন সে দুই হাত ধৌত করবে, তখন অজুর পানির সাথে অথবা অজুর পানির শেষ বিন্দুর সাথে, শেষ ফোঁটার সাথে দুই হাত দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মার্জনা হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। তেমনিভাবে দুই পা যখন ধৌত করবে, তখন দুই পা দ্বারা যত গুনাহ সংঘটিত হয়েছে, যত গুনাহ করেছে, সেই সকল গুনাহ অজুর পানির সাথে অথবা অজুর পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যাবে। তো আমরা বেশি বেশি করে অজু করব, আর যাতে গুনাহ না হয় সেজন্য আমরা বিশেষ সতর্ক থাকব। আল্লাহ পাক আমাদেরকে বেশি অজু করার তৌফিক দান করুক, আর এই মাসলাটি জেনে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।